আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, বলেন দেখি কি? ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। তো আমি এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটা। ধুয়ে আমি যেটাতে রান্না করব একবারে সেই ফ্রাইং প্যানেই বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি যেহেতু এটা শুধু পেঁয়াজ দিয়েই চচ্চড়িটা করব, সেজন্য আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি অল্প ঝাল খান তাহলে অল্প পরিমাণ ঝাল দিবেন, যে যার স্বাদ মতো ঝাল দিবেন। এরপর আমি যেটা দিয়ে দেব সেইটা হলো রসুন কুচি। রসুনটাকে আমি একটু পাটায় থেতলিয়ে নিয়েছি। এরপর আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। আপনারা যে যার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হচ্ছে আমি কি বলেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, যাতে একটু কালারটা সুন্দর আসে, কারণ আমি অলরেডি কিন্তু অনেকগুলো মরিচ দিয়ে ফেলেছি, সেই জন্য আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম তেল। এইবার যেটা মেন কথা সেইটা হলো, আমার আম্মু আমার নানি সবাই বলে যে চচ্চড়ির অর্ধেক স্বাদ নাকি হাত দিয়ে মাখানোর মধ্যেই থাকে। আমার নানি, বিশ্বাস করবেন না আপনারা, এত সুন্দর করে চচ্চড়ি করার আগে মাখিয়ে নেয়, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। তা আমি হয়তো তাদের মতো পারবো না, তবে আমার মতো চেষ্টা করেছি। মাখানোর পরে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। হাত ধোয়া পানি দিলে নাকি তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখানে বলক উঠে গিয়েছে। যেহেতু এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি, তাই আমার এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। আপনারা চাইলে কিন্তু এটা আলু বা বেগুন এগুলো কুচি কুচি করে কেটেও চচ্চড়ি করতে পারেন। এই যে আমার হয়ে গিয়েছে আমার ফাইনাল লুক ছোট মাছের চচ্চড়ি। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবেন। তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই ছোট মাছের চচ্চড়ি রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে।